পারমিশন করবেন না। এই প্রতিবাদ সেই দিনই থামবে যেদিন ওয়াকফ বোর্ডের কালো ইট আবার উড্র করে মোদিজি বলবে मैं गलती से कर दिया था। এই বসিরহাট লোকসভার এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রমিস করে গেলাম, একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত গণতান্ত্রিকভাবে মুড়িয়ে ভেঙে দেব। ধর্ম যার যার, উৎসব সবার। আমি প্রতিবাদ করি, আমি মঞ্চে বক্তব্য দিয়ে আমাকে বলা হয় স্বপ্না ভাদুড়ি তুমি তো ব্রাহ্মণ ঘরের বউ, তুমি টুপিওয়ালা লুঙ্গিওয়ালা দাড়িওয়ালা এদের নিয়ে কেন বক্তব্য দাও? আমি সেই সব জানোয়ারদেরকে বলতে চাই অত্যাচার কাদের উপরে হচ্ছে, অত্যাচার যাদের উপরে হবে এই স্বপ্না ভাদুড়ি বুক পেতে দিয়ে প্রতিবাদ করবে, দরকার হয় মরবো, তবু মাথা নত করবো না, কারণ আমি ভারত মায়ের সন্তান, আমি মাথা নত করতে শিখিনি। কিন্তু যতটুকু জানি ততটুকুই বলবো। মোহাম্মদ সাহেবকে আমি অত্যন্ত ওনাকে আমি শ্রদ্ধা করি, কারণ উনি ছিল সারা বিশ্বের কিন্তু শান্তির দূত, সারা বিশ্বের সারা পৃথিবীর। কিন্তু সেই মোহাম্মদ সাহেবের নামে তোমরা যে বাজে বাজে কথা বলো, জয় শ্রীরামের তিলক কেটে আর গেরু একটা গামছা পরে, আমার মনে হয় মোহাম্মদ সাহেবের নাম নেওয়া তোমাদের সবথেকে বড় পাপী তোমরা, কারণ পাপীরা কখনো মোহাম্মদ সাহেবের নাম নিতে পারে না। কথাই বলতে চাই আপনাদের সকলকে, প্রতিবাদ করুন, আমরা সবাই আপনাদের পাশে আছি। যতদিন এই কালা আইন মানে উইথড্র না করবে মোদি সাহেব, ততদিন আমাদের প্রতিবাদ চলছে চলবে, এই প্রতিবাদ চলছে চলবে, এই প্রতিবাদ চলছে চলবে। বিজেপি হটাও, আরএসএস হটাও, বিজেপি হটাও, আরএসএস হটাও, বিজেপির কালো হাত গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও, বিজেপির কালো হাত গুড়িয়ে দাও, গুড়িয়ে দাও। প্রথমে আমি সবাইকে নমস্কার এবং সালাম জানাই নতমস্তকে। বসিরহাট লোকসভা এবং হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রত্যেক পরিবারকে জানাই বড়দেরকে প্রণাম সালাম এবং ছোটদেরকে অনেক 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 ভালোবাসা। আমার সব প্রিয় ভক্তরা এসছেন, আমি সত্যিই খুব খুশি যে আমার মতন একজন সাধারণ মানুষের জন্য আপনারা হাজার হাজার মানুষ আপনারা অপেক্ষা করছেন, এইটা আমার জীবনে অনেক বড় কিন্তু পাওনা। এটা সবাই ভালো আছেন তো? ভালো থাকতে হবে তো? মোদিজির বিরুদ্ধে কথা বলতে হবে তো? কিন্তু কোনো রকম ভাবে কিন্তু উত্তেজনা হলে হবে না। দ্বিতীয় মুর্শিদাবাদ এই ভারতবর্ষের কোনো মাটিতে আমরা তৈরি হতে দেব না, প্রমিস করতে হবে আমাদেরকে, তাই তো? তারপর আমি আরেকটা কথা বলতে চাই, এই মঞ্চে উপস্থিত রয়েছেন যেসব মৌলানা সাহেবরা রয়েছেন, প্রত্যেকে সম্মানীয় আমার গুরুজনেরা রয়েছেন, আমার ভাইয়েরা রয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রিপারেশন নেওয়ার জন্য। সেই সঙ্গে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি হাসনাবাদ থানার যিনি ভারপ্রাপ্ত অফিসার রয়েছেন এবং সেই সঙ্গে প্রত্যেক পুলিশ অফিসারদেরকে, যে এইখানে আমাদের অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে প্রতিবাদ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছে, তাই তো? হাসনাবাদ থানার জন্য ভারপ্রাপ্ত অফিসারের জন্য একটা জোরদার হাততালি হোক, কারণ আমাদের প্রোটেক্ট করে, আমাদের সমাজকে শান্তিপ্রিয় রাখে কিন্তু আমাদের পুলিশ প্রশাসন। সেই পুলিশ প্রশাসনকে প্রত্যেকটা টাইমে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ওনাদেরকে কিন্তু রেসপেক্ট দিয়ে ওনাদেরকে রেসপেক্টের সহিত কথা বলতে হবে। তবে একটা কথা বলবো, আমি জানি না কতটা কি বলতে পারবো, আমার আগে যারা বক্তব্য দিয়েছেন আমি কিছুটা গাড়ির মধ্যে কাজ খুলে শুনতে শুনতে এসেছি। ইভেন এখানে যখন আমি আসলাম, যখন আমি শুনলাম ভদ্রলোক গেল, ওনার নামটা আমি জানি না, ওনার বক্তব্য শুনে সত্যি আমি ভীষণ খুশি হয়েছি। ওনাদের থেকে আমাদেরও অনেক কিছু শিক্ষার দরকার আছে, কারণ আমি মনে করি শিক্ষার কোনো শেষ হয় না, একটা ছোট্ট বাচ্চার কাছ থেকেও কিন্তু কিছু শিক্ষা অর্জন করা যায়, তাই তো? তো যাই হোক, এবার আমি মোদি চাচা, অমিত চাচা, আমাদের আছে অমিত চাচা, আমাদের হচ্ছে যোগী চাচা, এনাদের নিয়ে একটু কথা বলি, তাই তো? এত সুন্দর একটা মঞ্চ পেয়েছি, এই সুযোগ একদম হাতছাড়া করব না। তারপর আপনাদের ঈদ কেমন গেছে বলুন? ভালো গেছে? আমি ঈদে গতবার এসছিলাম জগৎবল্লভপুর, আমার সঙ্গে সেই ভাই এসছে মিলন ভাই, ওটো মিলন মণ্ডল, ও একজন ইসলাম ধর্মের ছেলে, খুবই ভালো ছেলে, একজন স্কুল মাস্টার। এই ভাইয়ের বাড়িতে আমি এসছিলাম, আর এইবার গেছিলাম আমি হুগলি জেলাতে। তো যাই হোক, আর বেশি কথা বলে নষ্ট করব না, কারণ আপনাদের প্রত্যেকের টাইমের অত্যন্ত মূল্য আছে। আমি একটু দেরি করে এসেছি, তার জন্য সকলের কাছে আমি ক্ষমাপ্রাপ্ত, আমাকে ক্ষমা করবেন। ঘরের মেয়ে, ঘরের বোন, ঘরের দিদির মতন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ দেখছিলেন খবরের কিছু বিশেষ অংশ।
বাকি অংশ দেখার পূর্বে আমার একটা অনুরোধ, দেশ ও দেশের বাহির থেকে আমার এই অটুবাই চ্যানেলের খবরগুলো যে দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, এখন খবরের মূল ভিডিওতে। 2-1 দিনের মধ্যেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে, এমনটা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুয়া এবং মাদকমুক্ত দেশ গঠনে কাজ করছে সরকার। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে আয়োজিত সভায় তিনি আরও জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে যুক্ত হচ্ছে আধুনিক অস্ত্র ও প্রযুক্তি। মাদকদ্রব্যর অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীতে র্যালির আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যাতে অংশ নেয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় মাদক বিরোধী অভিযানে আহত মাদক কর্মকর্তা সিদ্দিকুর রহমানকে দেন সাহসিকতার পুরস্কার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2-1 দিনের মধ্যেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে। তারা ফাইট করতে যাচ্ছে সশস্ত্র মাদক কারবারিদের সাথে, ব্যবসায়ী প্রডিউসারদের সাথে। গুলিবিদ্ধ হচ্ছে, পুরস্কৃত করলাম আজকে, জীবন যেতে পারত। সেজন্য আমরা আইন আনছি, আগামী 2-1 দিনের মধ্যে সেই আইনটা পার্লামেন্টে প্লেস হবে ইনশাআল্লাহ। যোগ উপযোগী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী। তাতে তাদেরকে অস্ত্র দেয়া হবে, আধুনিক অস্ত্র দেয়া হবে, 9mm পিস্তলও দেয়া হবে। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রী। এক প্রশ্নের জবাবে সাবেক আইজিপি বেনজিরকে দেশে ফিরিয়ে আনার কথা জানান তিনি। আমরা এখনো ইউই গভর্নমেন্টের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি, ফেডারেল পুলিশের কাছেই আছে, তাদের হেফাজতেই আছে। অন্য কোনো সংবাদ আমরা জানি না। এছাড়া ওসমান হাদির হত্যা মামলার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে গ্রেপ্তার 3 আসামিকে দ্রুত সময় দেশে ফিরিয়ে আনা হবে। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। সরকার গণরায়কে উপেক্ষা করেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের দাবি আদায় ও বাস্তবায়নে বিরোধী দল সংসদের ভেতরে এবং বাইরে সমানভাবে ভূমিকা রাখবে। সকালে রাজধানীর আলফালা মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে জনগণকে ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, সরকার জনকল্যাণমূলক উদ্যোগ নিলে বিরোধী দল সহযোগিতা করবে, তবে গণবিরোধী সিদ্ধান্ত নিলে তার প্রতিবাদ এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে। গণভোটকে যারা গ্রহণ করে নিয়েছে, আহ্বান সাড়া দিয়ে তারা তো ভোট দিল, 70% মানুষ হা বলল, তাহলে সেই ভোট এখন অগ্রাহ্য হলো কেন? জনগণের দেওয়া রায়কে সরকারি দল অগ্রাহ্য করলেও আমরা অগ্রাহ্য করব না। আমরা এই জন্য জনগণের পার্লামেন্টের বিষয়টা, অর্থাৎ জনগণের কাছে বিষয়টা নিয়ে আমরা এসেছি। গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোকে ভাতা দেবে সরকার। চলতি বাজেটে ভাতার অর্থ ছাড়ের ব্যবস্থা করা হবে, একথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঝুলে থাকা গুমের সব মামলার নিষ্পত্তি 1 বছরের মধ্যেই করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 1 যুগেরও বেশি হয়ে গেছে, আমি আমার বাবাকে দেখিনি। আমার বাবার কোনো স্মৃতি মনে নেই। আমার সাথে আমার বাবার মাত্র একটা ছবি ছাড়া আর কোনো স্মৃতিও নেই। 1 দিন 2 দিন নয়, বাবাকে ছাড়া কেটে গেছে 1 যুগ। এখনো থামেনি কান্না, শুধুই বাবাকে খুঁজে ফেরা রাজধানীর শাহিনবাগ থেকে গুম হওয়া কাউসার হোসেনের মেয়ে লামিয়া আক্তারের। কাউসারের মতো গুমের শিকার অনেকেই। তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন জানা নেই পরিবারের। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম মায়ের ডাকের আয়োজনে শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজন করা হয় প্রতিকার ও পুনর্বাসনের অধিকার নিয়ে সংলাপের। আমরা জাতি হিসেবে কিভাবে বাঙালি হিসেবে পরিচয় দেব যদি আমরা এই চোখের কান্নার মূল্য না দিতে? গুম হয়েছে পরিবার যারা সংকটের মধ্যে আছে, তাদের জন্য সেরকম একটি ভাতার ব্যবস্থা করা হয়। প্রধান অতিথির বক্তব্য দিতে কান্নায় ভেঙে পড়েন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব। আশ্বাস দেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের পাশে থাকার। আমি বারবার করে বলেছি, যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে? শুধু এইটুকু বলতে চাই, আমরা আপনাদের সঙ্গে আছি এবং এই লড়াইয়ের সংগ্রামে আমরা শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকব। আমি বিশ্বাস করি ভবিষ্যতে আমাদের
আর এই কষ্টের শিকার হতে হবে না। এ সময় গুমের মামলার অগ্রগতি তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। 1 মাসের মধ্যে আপনাদের এই 101 গুম পরিবারের